আজকে ভিন্ন ধরনের প্রতিবেদনের জন্য আমাকে ডেকে নিয়ে আসছেন। আপনার যে একটা ক্লায়েন্ট আছে, আপনার খাদ্য নিয়ে খাওয়াচ্ছে, ওনাকে একটু ডাক দিবেন। আমি একটু ওনার সঙ্গে কথা বলবো যে আপনার খাদ্য থেকে কেমন ফিডব্যাক পাইছে এবং কেমন রেজাল্ট পাইছে। ওনাকে না ডেকে উনি কাজে ব্যস্ত আছে, ওনার কাছেই আমরা মোটামুটি ভাই ইনি আপনার কতদিন ধরে খাদ্য নিচ্ছে? এই মোটামুটি কত 2-3 মাস হয়ে গেল নাকি? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি আর এখানে কোনো কথা না বলি, ওনার কাছে গিয়ে আপনারা শুনেন, কারণ আমি আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম কাজল। কাজল। আচ্ছা, আপনার বাসা তো আমাদের পাবনা জেলাতেই। ফ্রেন্ডস এগ্রোফিডের যে খাবারটা আপনি নিছেন, এই খাবারের ফিডব্যাকটা কেমন পাচ্ছেন? মোটামুটি খাবারটা আমি 2 মাস হলো খাওয়াচ্ছি, মোটামুটি ভালো একটা রেজাল্ট পাইছি। কারণ এই খাবারটা নেওয়ার আগে গরুকে মনে করেন যে খোল, ভুসি, ভুট্টা আচ্ছা সবকিছু কিনে আবার মিক্স করে খাওয়াতে হতো। আচ্ছা, কিন্তু এখন মানে এই খাবারটা নেওয়ার পরে খাবারের ভিতর সবকিছু মিশানো আছে। আচ্ছা মানে আমার সবকিছু কিনে যে আপনার একসাথে মিশিয়ে খাওয়ার এটা আমার প্রয়োজন হচ্ছে না। আচ্ছা মানে এই খাবারটা কেনার পর সবকিছু এর ভিতরে অ্যাড করা আছে। মানে আমি একটা খাবার খাওয়ার সম্পূর্ণ কিছু রেজাল্ট আমি পাচ্ছি। আচ্ছা, আমি আগের থেকে আমার ঝামেলাটা কম আছে এবং আগে খাওয়ানোর পর যে রেজাল্ট পাইছি, দুধের রেজাল্ট এবং গরুর চেহারা সবকিছু মিলে তার থেকে অনেক ভালো আমি রেজাল্ট। আচ্ছা, আগে যখন খাদ্য খাওয়াইতেন 3-4টা খাদ্য মিক্সড করে খাওয়াইছেন, এখন ওটা প্রয়োজন হচ্ছে না। এখন এখন একটার ওটার ভিতর প্রয়োজন সবকিছু নাই। আছে। এই গাভীগুলোর থেকে দুধের কি অবস্থা রেজাল্ট পাচ্ছেন? দুধ ধরেন এটা মনে করেন যে আগে মোটামুটি আমার 10টা গরুর দুধ দেয়, তো 10টা গরু দিয়ে মোটামুটি আগে 110-এর মতো দুধ হতো। এখন মোটামুটি 130-এর মতো দুধ হচ্ছে। আচ্ছা, তাহলে পার গরুতে কি 2 কেজি পার গরুতে আপনি যদি হিসাব করেন 2 লিটার করে দুধ বৃদ্ধি হয়েছে। আর একটা গরু প্রতি শুধুমাত্র খাবার পরিবর্তনে যদি 2 লিটার দুধ বৃদ্ধি পায়, এটা অনেক কিছু। যদি জায়গা থাকে মাংস বাড়বে, আর যে দুধ থাকে আচ্ছা শরীরে যদি থাকে ইনশাআল্লাহ হতে হবে। কারণ এখানে এমন মানে যারা খামারি তারা বুঝতে পারবেন যে এখানে 28 থেকে 30টা আইটেম মিক্স, মানে কোনো একটা আইটেমও যারা গরু গবাদি পশু খায় এরকম বাদ যাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা চলুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 3রা জানুয়ারি 2026 রোজ শনিবার। রূপকথার কৃষি চ্যানেলের ভিন্ন ধরনের নতুন একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে ফ্রেন্ডস এগ্রোফিডে। আর এই ফ্রেন্ডস এগ্রোফিডের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার জগাতলা বাজারের সংলগ্ন। আর এই ফ্রেন্ডস এগ্রোফিডের মালিক আমাদের আলামিন ভাই এখান থেকে 30+ আইটেমে গোখাদ্য রেডি করে মিক্সড করে বিক্রি করে থাকে। তো দেখব আজকে এই গোখাদ্য এমনভাবে প্রস্তুত করে আলামিন ভাই বিক্রি করে থাকে। আজকে এই সকল বিষয় বিস্তারিত জানাবো দর্শক। আপনারা যে যেখান থেকে যাই কিনবেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে এসে জিনিসগুলো দেখে কেনার চেষ্টা করবেন। তো আজকে দেখাবো যে এই খাদ্যগুলো মিক্সড করে খাওয়ানোর পরে দুগ্ধপতন গাভী এবং ফ্যাটানিংয়ের জন্য ষাঁড় গরুর জন্য কেমন উপকারিতা করে এবং এই খাদ্যগুলো খাওয়ানোর পরে পরবর্তীতে আর কোনো খাদ্য এক্সট্রা করে দিতে হয় কি না, এই সকল বিষয় আজকে আলামিন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো দর্শক। আপনারা যে যেখান থেকে যাই কিনবেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে এসে জিনিসগুলো দেখে শুনে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবে। তো দর্শক, আমরা সরাসরি কথা বলবো এই ফ্রেন্ডস এগ্রোফিডের মালিক আলামিন ভাইয়ের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই মনে হচ্ছে ভাই ব্যস্ত আছেন, কাজ করতেছিলেন, ডাক দিলাম ভাই। একটু কাজ করতেছি, আমার আজকে খাবার প্রস্তুত হচ্ছে তো। আচ্ছা ভাইজান, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আচ্ছা, এখন বর্তমানে এখানে তো মাল রেডি করতেছেন, প্রস্তুত করতেছেন? জি আমার যে কিছু মাল প্রস্তুত হচ্ছে, আমার ওই ঢাকা যাবে মাল। আচ্ছা, ঢাকা যাবে। আচ্ছা, এখানে তো বর্তমানে এখন তো জায়গা নেই, পুরো লোড হয়ে আছে খাবার। আমার খাবার প্রস্তুত করতে অনেকগুলো হচ্ছে তো, এই যে পুরো ইয়াটাই আর কি ব্লক হয়ে গেছে। আচ্ছা, এখন কি ভাই এখানে হচ্ছে পুরো 30+ আইটেমই আছে এখানে? হ্যাঁ এই যে আমার এই যে আমার যে আগায় আসবেন, আমরা একটু দর্শকদের ভালো করে দেখাই, একটু আগায় আসেন। আচ্ছা মাশাআল্লাহ দেখেন। মাশাআল্লাহ। এখানে কি ভাই এখন বর্তমানে এখানে 30+ আইটেমটাই আছে এখানে?
30+ আইটেম এখনো পড়ে নাই, এই যে দেখেন আচ্ছা, আচ্ছা, বস্তা আচ্ছা। আমার ইয়া করা আছে। আচ্ছা এখনো 30+ পড়েনি? না, 30 পড়ে নাই এখনো। আচ্ছা এখনো অনেকগুলা বাকি আছে। অনেকগুলো বাকি আছে যে বস্তা দিতে হবে, আচ্ছা এরকম উঁচু ভাই হয়ে যাবে। একটু আসেন আমরা একটু ভিতরে যাই, হ্যাঁ, একটু হ্যাঁ। ভিতরে যে দর্শকদের দেখাই। ভাই তাহলে বর্তমানে এখন আপনারা 30+ আইটেম দিয়ে খাদ্য রেডি করতেছেন নাকি তার বেশি দিচ্ছেন বর্তমানে? না, এখন ওই 28 থেকে 30টা আইটেমই পড়তেছে। আচ্ছা 28 থেকে 28 30টা থেকে আইটেম 30টা item পড়তেছে। পড়তেছে, জি। আচ্ছা ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে আলামিন ভাইয়ের কাছে, যে বর্তমানে আপনারা এই গোখাদ্যের যে বর্তমানে যে দাম, জি। মনে করেন যে এখন বর্তমানে গাভী গরু, ষাঁড় গরু লালন পালনের ক্ষেত্রে যে বর্তমানে খাদ্যের দাম বাড়ছে ভাই, জি। এখন কিন্তু খামার টেকানো কিন্তু সম্ভব হচ্ছে না। সে আপনারা বর্তমানে এখন এত রিজনেবল প্রাইসে এই খাদ্যগুলো কিভাবে দিচ্ছেন? আসলে এটা একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা তো আমার এই জায়গায় আমি রিজনেবল প্রাইস বলতে আমি তো নিশ্চয়ই একটা লাভ করতেছি, একটা অবশ্যই। নির্দিষ্ট পরিমাণ লাভ আছে। আচ্ছা তো হয়তো সেই লাভের পরিমাণটা আমি এমন একটা জায়গায় রেখেছি যে আমি যেন খামারি ভাইদেরকে একটা রিজনেবল প্রাইসে খাবারটা আচ্ছা দিতে আচ্ছা পারি। আচ্ছা আমার লক্ষ্য হচ্ছে আমার নিজেরও তো গরু বাছুর আছে, তো অবশ্যই। আমার লক্ষ্য হচ্ছে যে গরু বাছুরকে পেট পুরে না খাওয়াইতে পারলে আসলে আচ্ছা, আচ্ছা। আমরা যতই ফ্যাটেনিং বলি, মিল্কিং বলি, যত ডেভেলপমেন্ট বলি, খামার বড় করা বা যত কিছুই আমরা বলি না কেন, প্রত্যেকটা প্রাণী হোক বা যাই হোক, উদ্ভিদ হোক, আচ্ছা আগে পেট পুরে তাকে খাবার দিতে হবে। আচ্ছা। আর আমার জানা মতে ভাই আপনাদের কিন্তু এই বাইরের কাস্টমারদের সেল করার আগে আপনাদের নিজের পার্সোনাল আপনাদের কিছু হ্যাঁ, 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 এলাকাতে হ্যাঁ। কাস্টমার আছে, যেমন আপনাদের কিন্তু দুধের মিল আছে। জি। তো আপনাদের যে এলাকাতে যে গৃহস্থ বাড়িগুলো আছে জি। এগুলোতে কিন্তু আপনারা খাদ্য দিয়ে থাকতেন, সে খাতিরে কিন্তু আপনাদের এখানে খাদ্যের কোনো ভেজালের কোনো অপশন নেই। না না না, তার পরবর্তীতে কিন্তু আপনারা আসছেন অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ব্যাপী এই খাদ্যটা ছড়াই দেওয়ার জন্য। জি, জি, জি। আচ্ছা ভাই এখন বর্তমানে খাদ্যের যে দাম, জি। সে অনুযায়ী আপনাদের খাদ্যের ওয়েট করছেন কত কেজি? আমরা এই খাদ্যটাকে 37 কেজি ওজনের বস্তা আচ্ছা করতেছি। 37 কেজি ওজনের বস্তা জি, করছেন। এটার সাধারণ মূল্য আমরা রাখছি হলো যে খুচরা মূল্য আমরা 1300 টাকা করে আচ্ছা বিক্রি করি। 1300 টাকা। 35 টাকা কেজি পড়ে আচ্ছা আর কি। ডিলার নিয়োগ করছেন কেমন আপনাদের? আমাদের বাংলাদেশে বেশ অনেকগুলো ডিলার আছে, আচ্ছা, যেমন তাও- মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, আচ্ছা আচ্ছা দোহার, তারপরে আপনার গাজীপুরে 2 জন আছে। আচ্ছা, আচ্ছা। এরপরে আপনার ফেনী দাগনভূঞা আছে, কুষ্টিয়া মেহেরপুর আছে, গাংনী। আচ্ছা এরপরে আমার নওগাঁতে আছে একজন, তারপরে আমার বগুড়ায় আচ্ছা। বগুড়ায় আমার ডিলার আছে। এরপরে আরো আছে হলো আরো বেশ কয়েকজন ডিলার আছে, এই মুহূর্তে মনে নাই আমার। আচ্ছা ভাই আপনাদের হচ্ছে বর্তমানে যে খাদ্যগুলো যে আপনারা বিক্রি করতেছেন জি। এগুলো কি আপনারা ডেলিভারির সুযোগ সুবিধা কেমন দিচ্ছেন কি? ডেলিভারি বলতে যিনি খাবার নেবেন আচ্ছা উনি ডিলাররা তো গাড়ি দিয়েই নেন, বা অবশ্যই। বড় খামারিরাও কিন্তু গাড়ি দিয়ে নেন। আচ্ছা আচ্ছা যেমন মাদারীপুর, মাগুরা, এখান থেকে কিন্তু আচ্ছা, আমাদের গাড়ি দিয়ে মাল নেন। কুষ্টিয়াতে আমার আচ্ছা। আছে। সুন্দরবন- কুষ্টিয়ায় সবচেয়ে আমার খাবারের আমার খুব ভালো লাগলো, কুষ্টিয়ায় আমার এক ভাই আছে, আচ্ছা। কুষ্টিয়া না রাজবাড়িতে, আচ্ছা আচ্ছা ওনার ছাগলের খামার। তো আমার আচ্ছা, কাছে আচ্ছা। উনি ফোন দিছে যে ভাই আমার একটা ছাগলের খামার আছে, আপনার খাবার আমি নিতে পারবো কিনা। তো আচ্ছা আমি আচ্ছা ভাই এই খাদ্য কি তাহলে ছাগলও খেতে পারবে? হ্যাঁ, আমি ওই জন্যই বলতেছি। এই আচ্ছা, দেখেন, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি একটা জিনিস দেখবেন, এই যে আমি কিন্তু এই খাবারটা একজনের জন্য বানাইছি। আচ্ছা। দেখেন এই যে আমার অ্যাঙ্করের ভুসিটা দেখেন, আচ্ছা আস্ত আছে কিন্তু একদম আস্ত এবং কতটা যে আমি মানে Pure, একদম একেবারে কিন্তু- কতটা ভালো, আচ্ছা, আচ্ছা। কতটা যে টাটকা, এটা দেখেন। এই যে আমার আচ্ছা যে ভাই সয়াবিনের ভুসি ঢালতেছে, দেখেন এই কতটা মানে আমি চেষ্টা করি সবসময় যে আমার খাবারটার জন্য সবসময় গবাদি, আমার যেহেতু গবাদি পশু আছে, আচ্ছা আমার যেমন গবাদি পশুকে আমি ভালো জিনিসটা খাওয়াতে চাই, আমার মানে চেষ্টা এবং আমার ইয়াও থাকে যে আমি যেন ভালো জিনিসটা আমার খামারি ভাইদের কাছে দিতে পারি। আচ্ছা আলামিন ভাই একটা প্রশ্ন থাকবে আপনার কাছে। জি। আচ্ছা ডিলার নিয়োগের জন্য কি আপনাদের কাছে কেমন কি করতে হবে? কোনো টাকা ডিলার পয়সা না, কিংবা ডিলার নিয়োগের ক্ষেত্রে আমার কাছে কোনো ইয়া দিতে হবে না, কোনো জামানত নাই। আচ্ছা, ডিলার আচ্ছা। নিয়োগের ক্ষেত্রে আমার কাছ থেকে নগদ টাকা দিয়ে মাল নেবেন, বিক্রি করবেন। আমার আচ্ছা, কাছে এমন কোনো টার্গেটও নাই যে প্রতি মাসে এত বস্তা বিক্রি করা লাগবে, না হলে ডিলার আচ্ছা, থাকবে না। এত বড় আমি হই নাই, এত বড় আমার ইয়াও নেই। আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি যেমন শুরু করছি, আমি কোনো বেকার ভাই যদি থাকে, আচ্ছা যারা টাকার অভাবে বিজনেস করতে পারতেছে না, স্বপ্ন আছে বিজনেস করার, আচ্ছা 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 আমি বলবো যে ওই ভাইরা বা যারা পড়াশোনা শেষ করে কি করবেন, চাকরির আচ্ছা, বাজার আচ্ছা। দুর্মূল্যের বাজার, সোনার হরিণ পাওয়া চাকরির সোটা সোজা, কিন্তু একটা বাংলাদেশে চাকরি পাওয়াটা আরো কঠিন। তো সেই ভাইরা কিন্তু অল্প পুঁজি নিয়ে আমার ব্যবসা শুরু করতে পারেন। আচ্ছা সেক্ষেত্রে টাকা পয়সা কেমন? টাকা পয়সা
আমাকে তো কিছুই দেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা উনি যে টাকার পারেন 50,000 টাকা আছে, 50,000 টাকার মাল নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। আচ্ছা ভাই, শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার একটু পরিচয়টা জানাবেন। আমি মোহাম্মদ আলামিন হোসেন, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফ্রেন্ডস অ্যাগ্রোফিড। আচ্ছা, এটা হচ্ছে জগাতলা বাজার, ভাঙ্গুরা, পাবনা জেলার ভাঙ্গুরা থানায়। আমাদের ভাঙ্গুড়া থানাতে আসলে ফোন দিলে জগাতলা বাজারে ফোন দিলে যে কেউ দেখাই দিবে, যে কেউ দেখা যায়। এবং হাদি সাহেবের মিল বললে সবাই এটা বুঝতে পারে। আমাদের আপনি বলছেন যে আমাদের দুধের একটা ইয়ে আছে, আচ্ছা, আচ্ছা। ওটা আমাদের সারা মানে আমরা ঢাকা, সাভার, ওই যে ভালুকা, ময়মনসিংহ, এগুলোতে আমরা দুধ ইয়া করি আর কি। তো ওইটা থেকে আমাদের শুরু। এরপরে চিন্তা করলাম যে আমাদের নিজেদেরও গরু আছে, দুধের সাথে জড়িত আছি, সেই হিসেবে আমরা এই প্রজেক্টটা শুরু করলাম যে আমরা যদি, কারণ একজন মানুষ যত বড় খামারি হোক, উনি যদি খাবার সংগ্রহ করতে চান 10-12টার বেশি আইটেম জোগাড় করাটা একটু টাফ হয়ে যায়। এখন বর্তমানে খাবারের যে ঊর্ধ্বগতির যে দাম, যে বর্তমানে দাম, খামারে এখন টিকানো সম্ভব হচ্ছে আমার না, আসলে খুব কষ্টকর হয়ে গেছে, খুব কষ্ট করে। আচ্ছা ভাই, আমার জানা মতে আপনাদের তো ডেলিভারির তো চার্জ লাগবে না মনে হয়? না, ডেলিভারি চার্জ লাগবে। ডেলিভারি চার্জ লাগবে? হ্যাঁ, ডেলিভারি চার্জ লাগবে। আমার খাবারের দাম হচ্ছে 1300 টাকা। আচ্ছা আচ্ছা। আর কুরিয়ার চার্জ মানে ডেলিভারি চার্জ যেটা, সেটা হলো 180 টাকা সুন্দরবনে। আচ্ছা আচ্ছা। আর যদি কেউ সুন্দরবনে না যায়, স্টেট ফার্স্ট আছে, ওইটার একটু চার্জ একটু বেশি আর কি। আর যারা গাড়িতে নেবেন তারা তো গাড়ি ভাড়া। তো আমার ইহা হলো আমার খাবারের দাম 1300। আর যারা ডিলার আছে ওনাদের জন্য আমার আলাদা আলাদা, ওনারা আমার সাথে কথা বলে একটা প্রাইস আছে ওনাদের জন্য। বা বড় খামারি যারা, ওনারাও কিন্তু গাড়ি দিয়ে মাল নেবেন, ওনারাও কিন্তু একটু ছাড় আছে আমার খাবারে, এই 1300 টাকার মধ্যেও ছাড় আছে। আচ্ছা আলামিন ভাই, এই খাবার বর্তমানে গাভী গরু খেতে পারবে কি ষাঁড় গরু খেতে পারবে? গাভী গরু, ষাঁড় গরু, এমনকি ছাগলও খায়। আমি ওই কথাই বললাম যে রাজবাড়ী আমার সেই ছাগলের খামারি, ওই ভাই ছাগলের খামারের জন্য খাবার নিচ্ছে। আপনাদের তো এখানে কোনো কেমিক্যালের কোনো অপশন নেই? না, আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করি না, একদম অর্গানিক, একেবারেই অর্গানিক খাবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, এখন বর্তমানে এই খাবারগুলো জি আপনারা 30+ আইটেম দিয়ে বিক্রি করতেছেন। জি। এখন বর্তমানে যে ডিলারগুলো দেখতেছেন, ডিলারের ওইখান থেকে কিভাবে নিতে পারবে? আমার ধরেন আমি আচ্ছা আপনার নারায়ণগঞ্জে আমার আছে, ওইখানে নারায়ণগঞ্জ ওই ভাইয়ের কাছ থেকেই নিতে পারবে নাকি আপনার কাছ থেকে এক্সট্রা করে নিতে পারবে? এখন এই জিনিসটা হলো ওনার অভিরুচি। আমি তো অলওয়েজ চেষ্টা করি, মানে ও নারায়ণগঞ্জ আমার ডিলার আছে, আব্বাস ভাই, আমি ওই কথা বলতে ভুলে গেছি, উনি আজকেই আমার যে একটু কথা হইলো। আচ্ছা, তো ওনার কাছ থেকেও নিতে পারেন খাবার। আর যদি মনে করেন যে না আমার কাছ থেকে নিলেই ওনার জন্য রিজনেবল হবে। আচ্ছা ভাই, এটা কি মিশাচ্ছে এখানে? এখানে এই যে এখন যে দিচ্ছে, আচ্ছা আচ্ছা, এটা হলো সয়াবিন ভুসি। আচ্ছা, এটা দুধের জন্য খুবই ভালো। আচ্ছা, এটা এইভাবে আসতেই যাবে, এভাবে হ্যাঁ, এভাবে যাবে, যেটা আমরা ক্র্যাশিং করাই যে আমরা ডাল, ভুট্টা, গম, জব। আচ্ছা, এখানে ডাল, ভুট্টা এগুলো হচ্ছে ক্র্যাশিং করে দিয়েছে না? আমরা ক্র্যাশিং করে কিন্তু আচ্ছা এটা আচ্ছা, রেখে দিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম পিওর। হ্যাঁ, আমরা এগুলা মানে সুন্দর করে আমরা রেখে দেই। এই যে আচ্ছা, যেগুলো ক্র্যাশিং করার ওগুলো তো আমরা এই যে আমরা ক্র্যাশিং করে রেখে দেই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এগুলো আবার এই যে ইয়া করি আমরা একটু যেন বাতাস টাতাস লাগে, কারণ আমাদের এটা কিন্তু 2 মাস কোনো কিছু হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ভাই, আমরা 30+ যে আইটেমগুলো আছে, এখন তো এখানে আপনার পর্যাপ্ত পরিমাণ মাল আছে, এখানে তো আর দেখানো সম্ভব না। আমরা বাইরে গিয়ে আপনার 30+ আইটেম দেখাতে পারবো। চলেন আমার একটা খামারে যাব। আচ্ছা, এখানে ভাই বর্তমানে এখানে তো কত মন খাদ্য এখানে প্রস্তুত হচ্ছে? এখানে আমার হচ্ছে প্রায় 14 না 15 টন আঙ্কেল, 15 টন খাবার এখানে প্রস্তুত হচ্ছে। আচ্ছা, বর্তমানে ভাই এখন আপনার কাছ থেকে যদি এই খাবার নেয়, এই খাবার খাওয়ানোর পরবর্তীতে এক্সট্রা করে কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন আছে কি? না, আমার এই খাবার খাওয়ানোর পর এক্সট্রা কোনো খাবার দেওয়ার দরকার নেই। আচ্ছা, এক্সট্রা করে কোনো আর খাবার দেওয়ার দরকার নাই। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন থাকবে, দর্শকদের প্রশ্নটা আমি বলি আপনাকে, যে আপনারা 30+ আইটেম দিয়ে খাবার রেডি করে মিক্সড করে বিক্রি করেন, সে খাতিরে আমি আপনার এখান থেকে 10টা আইটেমের খাদ্য নিতে চাচ্ছি, মানে এক্সট্রা করে কেউ বানাই নিতে চাইছে, আচ্ছা স্পেশাল এক্সট্রা করে বানাই নিতে চাচ্ছে, সেই ক্ষেত্রে কি নিতে পারবে? উনি যদি আমাকে সেই রিকোয়ারমেন্টস দেয়, আচ্ছা আচ্ছা, তাহলে খরচটা ভ্যারি করবে। মানে খরচ যেটা ধরেন ওই 10টা আইটেমের যে খরচ আসবে, ওই খরচ দিয়ে আমি আমার একটা সীমিত লাভ। আচ্ছা, তার মানে দর্শক, আপনারা আপনাদের মন মর্জি আপনারা 10টা 20টা 15টা আইটেম দিয়ে খাদ্য রেডি করে নিতে পারবেন। আচ্ছা ভাই, এই খোলগুলো কি এরকম আসতেই যাবে? হ্যাঁ, এটা হলো যে বাদাম খোল। আচ্ছা, এটা বাদাম, এটা আসতেই যাবে, কারণ এটা এই 1 মিনিটও লাগে না গলে দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে ভাই চলুন আমরা কথা বাড়াবো না, আর এদিকে চলুন আমরা খাদ্যগুলা রেডি দর্শকদের দেখাই, যে 30+ যে আইটেমটা আপনারা দর্শকদের যে
করেন, মিক্সড করে গোখাদ্য রেডি করেন, সেই খাদ্যগুলো দর্শকদের দেখান। চলেন খাদ্যগুলো দেখাবো এবং আজকে একটা খামারেও যাব। আচ্ছা, আমরা খামারে যাব। আচ্ছা, আপনাদের খাচ্ছে এটাও দেখাই। আচ্ছা, আপনাদের খাদ্যের বর্ণনা শেষ করছি। আজকে ভিন্ন ধরনের প্রতিবেদনের জন্য আমাকে ডেকে নিয়ে আসছেন। আপনার যে একটা ক্লায়েন্ট আছে, আপনার খাদ্য নিয়ে খাওয়াচ্ছে, ওনাকে একটু ডাক দিবেন, আমি একটু ওনার সঙ্গে কথা বলবো যে আপনার খাদ্য থেকে কেমন ফিডব্যাক পাইছে এবং কেমন রেজাল্ট পাইছে। একটা খামারি, হ্যাঁ আমার খামারি, আমি ওই খামারি, ওই জন্য আপনাকে ইয়ে করলাম। আচ্ছা, আসলে আমরা ওনাকে না আচ্ছা, ডেকে উনি কাজে ব্যস্ত আচ্ছা। আছে, ওনার কাছেই আমরা মোটামুটি ভাই এনি আপনার কতদিন ধরে খাদ্য নিচ্ছে? এই মোটামুটি কত 2-3 মাস হয়ে গেল নাকি? আচ্ছা ভাই একটু এইদিকে আসবেন। খাবার নিচ্ছে তো 2-3 মাস হয়ে গেল। আচ্ছা, 2-3 মাস হয়েছে। ভাই আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আমি আর এখানে কোনো কথা না বলি, ওনার কাছে গিয়ে আপনারা শুনেন, কারণ আমি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম কাজল। কাজল। আচ্ছা, আপনার বাসা তো আমাদের পাবনা জেলাতেই, একটু পরিচয়টা একটু ভালোভাবে আর জানান। বাড়ি পাবনা জেলাতে ভাঙ্গুরা থানায়। ভাঙ্গুরা থানা, এটা কি কোন পাড়া ধরতেছে? দিয়ের পাড়া। দিয়ের পাড়া ধরতেছে। আচ্ছা ভাই, বর্তমানে ফ্রেন্ডস এগ্রোফিডের যে খাবারটা আপনি নিছেন, এই খাবারের ফিডব্যাকটা কেমন পাচ্ছেন? মোটামুটি খাবারটা আমি 2 মাস হলো খাওয়াচ্ছি, মোটামুটি ভালো একটা রেজাল্ট পাইছি। কারণ এই খাবারটা নেওয়ার আগে গরুকে মনে করেন যে খোল, ভুসি, ভুট্টা আচ্ছা সবকিছু কিনে আবার মিক্স করে খাওয়াতে হতো। আচ্ছা, কিন্তু এখন মানে এই খাবারটা নেওয়ার পরে খাবারের ভিতরে সবকিছু মিশানো আছে। আচ্ছা মানে আমার সবকিছু কিনে যে আপনার একসাথে মিশিয়ে খাওয়ার এটা আমার প্রয়োজন হচ্ছে না। আচ্ছা মানে এই খাবারটা কেনার পর সবকিছু এর ভিতরে অ্যাড করা আছে। মানে আমি একটা খাবার খাওয়ার সম্পূর্ণ কিছু রেজাল্ট আমি পাচ্ছি। আচ্ছা, তার মানে সবকিছু মিলে আমি আগের থেকে আমার ঝামেলাটা কম আছে এবং আগে খাওয়ানোর পর যে রেজাল্ট পাইছি, দুধের রেজাল্ট এবং গরুর চেহারা সবকিছু মিলে তার থেকে অনেক ভালো আমি রেজাল্ট। আচ্ছা, আগে যখন খাদ্য খাওয়াইতেন 3-4টা খাদ্য মিক্সড করে খাওয়াইছেন, এখন ওটা প্রয়োজন হচ্ছে না। এখন এখন একটার ওটার ভিতরে প্রয়োজন সবকিছু নাই। আছে। এই একটা খাদ্যের ভিতরেই সবকিছু আছে। সকল প্রকারের খাদ্য আছে। আচ্ছা, বর্তমানে ভাই গাভীগুলোর থেকে দুধের কি অবস্থা রেজাল্ট পাচ্ছেন? দুধ ধরেন এটা মনে করেন যে আগে মোটামুটি আমার 10টা গরুর দুধ দেয়, তো 10টা গরু দিয়ে মোটামুটি আগে 110-এর মতো দুধ হতো। আচ্ছা, এখন মোটামুটি 130-এর মতো দুধ হচ্ছে। আচ্ছা, তাহলে পার গরুতে কি 2-1 কেজি পার গরুতে আপনি যদি হিসাব করেন 2 লিটার করে দুধ বৃদ্ধি হয়েছে। আর একটা গরু প্রতি শুধুমাত্র খাবার পরিবর্তনে যদি 2 লিটার দুধ বৃদ্ধি পায়, এটা অনেক কিছু। আমি যেটা মনে করি কি কারণে, আপনি 110-এর কাছে যখন 130 হয়েছে, প্রতিদিন মনে করেন যে 20 কেজি দুধ বৃদ্ধি হয়েছে, প্রতিদিন 20 কেজি দুধ মানে মোটামুটি 1000 টাকার উপরে। আচ্ছা আর এটা মানে অনেক কিছু। আচ্ছা, তার মানে এই ফ্রেন্ডস এগ্রোফিডের খাদ্য নিয়ে প্রথম কথা আপনার কাজের ঝামেলা দূর আবার হয়ে ওই গেছে। সবগুলো আমাকে অ্যাডজাস্ট করে খাওয়ানোর সাথে আমি একটার ভিতর সবকিছু আচ্ছা, পাচ্ছি। এবং ফিডব্যাকও ভালো পাইছেন। রেজাল্টটা ভালো পাইছি। দুধের রেজাল্টটা সর্বোপরি প্রথম কথা, দুধের রেজাল্টটা ভালো পাইছেন। মোটামুটি ভালো একটা রেজাল্ট পাইছি। আচ্ছা ভাই, এই বকনা বাচ্চাগুলোর কি অবস্থা, কেমন রেজাল্ট আমি পাইছেন? ওই খাবারটা সব গরুকে খাওয়াই, আমি গরু গাভীকেও খাওয়াই, ষাঁড়গুলোও খাওয়াই, বাছুরগুলো খাওয়াই। আচ্ছা। সবার দিকে আমি রেজাল্ট ভালো। আচ্ছা, মোটামুটি কত মাস ধরে খাদ্যটা খাওয়াচ্ছেন? মোটামুটি 2-2.5 মাস কি 3 মাস। 2 থেকে 3 মাস ধরে খাওয়াচ্ছেন। এই 2-3 মাসে আপনার এই বাচ্চাগুলোর গ্রোথনেস কি এটা অনেক অবস্থা? ভালো, মোটামুটি ভালো পাইছেন? ভালো পাইছি। আচ্ছা, খালি কি ভালোই বলতেছেন, শিখাই টিকাই দেয় নাই তো? শিকার আচ্ছা, না আপনি মনে করেন যে আমার কথা শুনে একটা খামারে আপনি খাওয়াবে, আচ্ছা তাই না? অবশ্যই ভাই। সে যদি উপকারিতা না হয় তাহলে আমার কথা মূল্যটা কি? আচ্ছা ভাই, একটু আপনার খামারের গাভীগুলো দেখাবো। ভাই একটা প্রশ্ন থাকবে ভাই, এদিকে আগায় আসেন। এখন বর্তমানে এই খাদ্যগুলা গাভীগুলো কি রুচিসম্মতে খাচ্ছে? আপনার আগে যে খাদ্যগুলো খাওয়াইছেন, সেই খাদ্যের থেকে কি এখন বর্তমানে এই খাদ্যগুলো রুচিসম্মত খাচ্ছে? গোবর দেওয়ার সাথে সাথে শেষ। আচ্ছা, এটা কিন্তু আমরা দেখাবো। খাওয়াতে ডিস্টার্ব বা খাইতে আচ্ছা, লেট আচ্ছা। স্লো এগুলো আচ্ছা, এবং কি এই খাদ্যে খাওয়ানোর পরে গরুর স্টমাক জাম কিংবা কোনো গ্যাস কিংবা কোনো কিছু, আচ্ছা এই ধরনের কোনো সমস্যা পাননি? আচ্ছা, বর্তমানে ভাই এই খাদ্য যে খাওয়াচ্ছেন, এখন ফিডব্যাক ভালো পাইছেন ইনশাল্লাহ। খামারিদের আপনার মতো গৃহস্থদের একটা মেসেজ জানাবেন যে তারা এই খাদ্য নিয়ে খাওয়ালে কেমন উপকারিতা পাবে। অবশ্যই আপনার বিশ্বাস কেমন? না, আমার একটা বিশ্বাস যে আমার মতো যদি কোনো খামারে যদি এই খাবার খাওয়ায়, আচ্ছা আমার বিশ্বাস তারা উপকারিত হবে, উপকারিত হবে ইনশাল্লাহ। আর আমার কথাটা মনে করবে। আচ্ছা, তো কাজল ভাই, মোটামুটি এখন বর্তমানে আপনার ফার্মে গাভী বকনা ষাঁড় মিলা কত পিস গাভী গরু এখানে আছে? এখন মোট গরুর সংখ্যা 24টা। মোট গরুর সংখ্যা আছে 24 পিস। আচ্ছা, এগুলো তো ভাই হচ্ছে সব দুধের গাভী না? আচ্ছা, এগুলো সব গাভীন গরু। আচ্ছা, এগুলো তো সবগুলাই দুধ দিচ্ছে বর্তমানে। আচ্ছা, ষাঁড় গাভীগুলোর ক্ষেত্রে কি অবস্থা, আপনি কি ফিডব্যাক পাইছেন? মাংসের ফ্যাটানিং এর অবস্থা কেমন? ভালো হয়েছে তো? মোটামুটি ভালো একটা রেজাল্ট পাইছি। আচ্ছা, ভালো একটা রেজাল্ট পাইছেন। ভাই আমি দেখলাম আপনি আপনার খামারে আসার পরে থেকে দেখলাম
ভাই একটু ক্যামেরাটা নিয়ে এইদিকে একটু ক্লোজ আসবেন। আপনি মনে হয় মেশিনের মাধ্যমে দুধ দহন করেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি নিজে মেশিন দিয়ে দুধ দহন করেন। আচ্ছা, এখন এই মেশিন দুধ দিয়ে দুধ দহন করার ভাই উপকারিতা কেমন পাচ্ছেন? আপনার মনে করেন যে এই গরুগুলো যখন হাত দিয়ে ধোয়াইছি তখন আচ্ছা, মোটামুটি আমার 2 ঘন্টা ভাই একটু এই মেশিনটার দিকে একটু ক্লোজ নেবেন, এখন বলেন। এই যখন আমি হাত দিয়ে গরু ধোয়াইছি তখন মোটামুটি প্রতি বেলায় 2 ঘন্টার উপর সময় লাগতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন মেশিন দিয়ে ধোয়ানোর পরে মোটামুটি আবার একটা গরু ধোতে 5 থেকে 6 মিনিট লাগে। 5 থেকে 6 মিনিট, থেকে 6 তাহলে তো ভাই আপনার আর সময় এই অনেক মেশিনটা সময় বেঁচে গেছে। ধরেন গরুর কাজের আচ্ছা জন্য ভাই, অন্য এদিকে কাজের জন্য আসেন। অন্য লোক কাজ করে, কিন্তু মেশিন দিয়ে দুধ দহন আমি নিজে করি। আচ্ছা ভাই, এই বকনাগুলো এখন কত মাসের বয়স এই বকনাগুলো? ওটা মনে হয় 8-9 মাস বয়স হয়েছে। আচ্ছা, 8-9 মাস বয়স হয়েছে। আর আচ্ছা এটার বয়স হচ্ছে মোটামুটি 15-16 মাস। আচ্ছা ভাই, আপনি যে খাদ্যটা ফ্রেন্ডস এগ্রোফিট থেকে নিছেন, এই খাদ্যটা তো আপনি গাভী গরু ষাঁড় গরু উভয়কেই খাওয়াচ্ছেন, সবাইকে উভয় পক্ষেই খাওয়াচ্ছেন। আচ্ছা, আপনার এই গাভীটা ভাই বর্তমানে এখন কত লিটার দুধ দিচ্ছে এই গাভীটা? এদিকে আগায় আসেন ভাই একটু। এই গাভিটা তো 6 মাস প্রেগন্যান্ট আছে। আচ্ছা, এটা 6 মাস প্রেগনেন্ট আছে। আচ্ছা এখনো 2 বেলা দিয়ে তাও মোটামুটি 8-9 লিটার কি 10 লিটার দুধ আছে। আচ্ছা, 8 থেকে 9 লিটার দুধ আছে বর্তমানে। আচ্ছা ভাই, কারণ আমি মেশিন দিয়ে দুধ দোয়াই তো, বুঝছেন? আচ্ছা আমি এর আগে যখন একটু এদিকে আগে আসেন, এর আগে যখন আপনি মিক্স করে কিংবা 3-4টা খাদ্য আপনি বাজে বাইরে থেকে লোকালি কিনে নিয়ে খাওয়াইতেন, তখন এই গাভীর থেকে দুধ পাচ্ছিলেন কত? সবকিছু মিলে আমি প্রত্যেকটা গাভির যদি গড় হিসাব করে দেই, আচ্ছা, আচ্ছা। গাভি হতে আমি 2 লিটার দুধ বেশি পাইছি আচ্ছা গড়ে। গড়ে গড়ে যদি 10টা গরু হয় 10টা গাভির উপর আমি 20 লিটার দুধ বেশি পাইছি। আচ্ছা 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 কি কারণে আমি বলতেছি, আমি প্রত্যেকটা গরু মেশিন দিয়ে দোয়াই, আমি তো হাত দিয়ে দোয়াই নি। আচ্ছা আচ্ছা আমি হিসাব করে হচ্ছে আমি মোটের উপর কত দুধ বেশি আচ্ছা, পাই। খামারি ভাই বোনদের কি মেসেজ দিবেন না ভাই যে না, অবশ্যই, হাত দিয়ে অবশ্যই। দহন করার থেকে এই মেশিন দিয়ে দহন আমি করলে পরে সবচাইতে বেটার হয়? এটা বলতে কি আপনার এখন তো মনে করেন যে গরুর খামারের জন্য লোক শ্রমিক পাওয়া খুব কঠিন। আচ্ছা আচ্ছা, আর বর্তমানে ভাই খুবই কঠিন। খাদ্যের যে দাম, আর বিশেষ করে মনে করেন যে ওই লোক দিয়ে কাজ করলে আপনার নিজের মতো কাজ হয় না। আচ্ছা 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 তো সেই জায়গায় আমি মনে করেন যে এই গরুর খ্যার দেওয়া, গরু ধোপানে, ঘাস দেওয়া, এগুলো কাজ লোক দিয়ে করায়, কিন্তু দুধ দোয়ানোর কাজ আমি নিজে মেশিন দিয়ে করি। আচ্ছা 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 আর মেশিন দিয়ে গরু দোয়ালে আমার কাছে মনে হয় যে বিশেষ কোনো ঝামেলা নাই। আচ্ছা যে গরু দোয়াতে লাগে 2 ঘন্টা, সেটা মোটামুটি 1 ঘন্টার কমে হয়ে যায়। আচ্ছা আর বিশেষ করে আমি হাত দিয়ে গরু দোয়ালে অনেক পরিশ্রম দেয়, কিন্তু মেশিনে পরিশ্রম না, শুধু মেশিন লাগা দিলে দাঁড়া থাকলে কাজ হয়। আচ্ছা ভাই, খামারি ভাই বোনদের উদ্দেশ্যে ছোট্ট একটা মেসেজ দিবেন যে আপনি যে খাদ্যর যে ফিডব্যাকটা পাইছেন, এটা তো খামারি ভাই বোনদের একটু বলবেন। আসলে আমি খাবার খাওয়ানোর পর Friends Agrofeed-এর খাবার যে খাওয়াইলে- রেজাল্টটা পাইছি তাতে আচ্ছা। মোটামুটি খামারে খাওয়াতে পারে, তাতে তারা উপকৃত হবে। আচ্ছা, তাদের খাওয়াতে ক্ষতি হবে পারবে। না। হ্যাঁ, ক্ষতি হবে না। স্যাম্পল স্বরূপ প্রথম 2-3 বস্তা নিয়ে শুরু করেন। হ্যাঁ, 2-3 আপনি বছর শুরু প্রথমে করে তারপর আপনি রেজাল্ট পেলে খাওয়াবেন। আচ্ছা। সেটা তো এখন আমার বলার প্রয়োজন আচ্ছা, হচ্ছে না। আপনি এই প্রথমে কয় বস্তা নিয়েছিলেন? আমার মোটামুটি প্রতি সপ্তাহে একটা গরু প্রতি সপ্তাহে 25 কেজির খাদ্য খায়। একটা গাভীর জন্য গাভী। প্রতি সপ্তাহে 25 কেজি করে ফিড খায়। আচ্ছা, আপনি ফার্স্ট টাইম প্রথমে আলামিন ভাইয়ের কাছ থেকে কয় বস্তা খাদ্য সপ্তাহে নিয়েছিলেন? 10টা করে লাগতো। সপ্তাহে প্রথমেই 10 বস্তা নিয়েছিলেন? আমার গাভী প্রতি 1 বস্তা লাগাই। আচ্ছা আচ্ছা, প্রথমে 10 বস্তা নেওয়ার পরে ফিডব্যাক ভালো পাইছি? ভালো পাইছি। আচ্ছা। আর এগুলো মনে করেন যে একটা গরু খাওয়ালে রেজাল্ট পাইতে মোটামুটি এক সপ্তাহ ওয়েট করলে, আপনি আজকে খাওয়ালে কালকে রেজাল্ট পাবেন তা না। আচ্ছা, আচ্ছা। আপনি একটা গরু যদি কাঁচা কাজ শুরু করেন, আজকে খাওয়ালে 3 দিন 4 দিন পর তার রেজাল্ট। আচ্ছা, তার মানে কাঁচা কাজ যদি খাওয়ান, রেজাল্টটা বুঝতে হলে তারপর তো 1 সপ্তাহ minimum 2 এক সপ্তাহ সময় দিতে হবে। মিনিমাম 1 সপ্তাহ সময়। আচ্ছা, আপনার গাভীগুলোকে খাওয়াই দেখেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ইনশাল্লাহ একটা ভালো একটা রেজাল্ট পাবেন। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালাম ভাই। জি ইনশাল্লাহ খামারি ভাইয়ের বোনদের সঙ্গে কথা বলছি, না, কথা হয়েছে, ওনার সাথে কথা হয়েছে। ইনশাল্লাহ ভাই কথা হয়েছে। আপনার জি। একটু যোগাযোগ নাম্বারটা একটু জানাবেন। আচ্ছা, আমার প্রথমে ঠিকানা বলি। আমার হচ্ছে জগাতলা বাজার, আচ্ছা। ভাঙ্গুরা, জেলা হচ্ছে পাবনা। আচ্ছা অর্থাৎ পাবনা জেলার ভাঙ্গুরা থানায়, আচ্ছা মানে আসলেই জগাতলা বাজারের নাম বললেই, হাজী সাহেবের মিল বললেই সবাই চিনাই দিবে। চেনাই দিবে। আচ্ছা, আপনার আর আমার ফোন নাম্বারটা হচ্ছে 01711674286। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে? ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আমার আরেকটা নাম্বার আছে 017114267416711674285। আচ্ছা এটা তো ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আচ্ছা, আছে। দুইটাই দিয়ে দিব। দুইটাই নাম্বার, হ্যাঁ, খালি লাস্টে 85 আর 86। আচ্ছা ভাই, ছোট্ট করে একটা মেসেজ দিবেন, যেমন প্রান্তিক পর্যায়ে খামারিরা যেভাবে লাভবান হয়েছে এবং ফিডব্যাকটা ভালো পাইছে, জি। সে ক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট একটা মেসেজ দিবেন যে ভাই যেভাবে নিয়ে স্যাম্পল স্বরূপ প্রথমে কিন্তু 10 বস্তা নিয়ে শুরু করছিলেন, জি। খাওয়াইছে, ইনশাল্লাহ ফিডব্যাক ভালো পাইছে, পরবর্তীতে কন্টিনিউ আপনার মালগুলো খাওয়াচ্ছে। খাবারটা চলমান আছে। আচ্ছা, এখন দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট একটা আচ্ছা, মেসেজ। আমার দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে মেসেজটা হলো, আমি খাবার তো
প্রত্যেকেই খাওয়ান, অবশ্যই অনেকে হয়তো 10টা 15টা আইটেম মিক্স করেন, অবশ্যই খাওয়াচ্ছেন, বাট আমার এটা 28 থেকে 30টা আইটেমের মিক্স। আমার কিন্তু এটা যথেষ্ট পুষ্টিকর খাবার। আমার রিকোয়েস্ট থাকবে যে খাবার তো কিনেই খাওয়াচ্ছেন বা কোথা থেকে এনেই খাওয়াচ্ছেন, অবশ্যই। আমি একটা রিজনেবল প্রাইসে একটা ভালো খাবার আপনাকে দিচ্ছি। অবশ্যই এটা আপনি যদি আমার এই খাবারটা না নিয়ে না টেস্ট করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি আসলে ভালো বলতেছি না খারাপ বলতেছি। অবশ্যই ভাই। তো সেই হিসেবে আমি রিকোয়েস্ট করব আপনারা আমার কাছ থেকে 1 বস্তা 2 বস্তা হলেও 5 বস্তা 10 বস্তা হলেও নিয়ে একবার দেখেন যে আপনার গরুর জন্য যদি গবাদি পশুর জন্য এটা যদি পারফেক্ট হয় আচ্ছা তাহলে আপনি এটা আমার সাথে কন্টিনিউ করেন। আচ্ছা আর যদি মনে করেন যে না এটা পারফেক্ট না তাহলে তো আমার আর নেওয়ার দরকার নেই। আচ্ছা আর আরেকটা সুবিধা হচ্ছে, মেসেজটা হলো যে আমি কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী ক্যাশ অন ডেলিভারিতেই খাবারটা দিয়ে থাকি। আচ্ছা 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 সেটা হলো ক্যাশ অন ডেলিভারির সিস্টেমটা এরকম যে শুধু কুরিয়ার চার্জ, মানে একজন লোক 5 বস্তা মাল নেবে, কুরিয়ার চার্জের টাকা আচ্ছা 1000 মালের টাকাটা দিতে হবে না। কুরিয়ার চার্জের টাকা 1000 বা 900 টাকা বা 800 টাকা যাই দিক, উনি ওই টাকাটা দিয়ে মালটা বুকিং দিল, কারণ আমি ওই টাকাটা উনি না দিলে আমার ঘর থেকে দেওয়া আচ্ছা লাগবে। আচ্ছা তো আমি এটা বলতে চাচ্ছি যে আমি খাবারটাও আমার থেকেই দিলাম, আবার আমার ঘর থেকে টাকা দিয়ে যদি বুকিং দেওয়া লাগে সেই জায়গা থেকে আমি চাচ্ছি যে আচ্ছা আচ্ছা ওনার টাকা দিয়ে বুকিং দিলাম, ওনারও একটা আগ্রহ থাকলো, বাকি খাবারটা কিন্তু ওনাকে আমি বাকিতেই দিয়ে দিলাম। আচ্ছা, উনি আচ্ছা, খাবার হাতে পেয়ে দেখে নেবে, বুঝে যদি পছন্দ হয় খাবারটা টাকা ব্যাগ দিয়ে দিবেন। ছাড়াই নিয়ে নিন। আচ্ছা আপনার পছন্দ না হলে খাবার সরজমিনে নেবেন না। নেবেন না, খাবার ওই ব্যাগ গাড়িতে আসবে। ব্যাগ চলে ব্যাগ আসবে। চলে আসবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ভাই, তো অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো অবশ্যই থাকবেন। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমার খামারি ভাইদেরকেও অশেষ ধন্যবাদ, এবং আমি খামারি ভাইদের মানে গবাদি পশুগুলোর সুস্বাস্থ্য, খামারি ভাই সহ সুস্বাস্থ্য কামনা আচ্ছা। করছি। আর আমার সাথে থাকার বিশেষভাবে অনুরোধ করছি। দেখেন আমার খাবারটা নিয়ে, আচ্ছা যদি ভালো হয় আমার সাথে কন্টিনিউ করেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আসসালামু আসসালামু আলাইকুম।